আপনার বিজনেস কিভাবে বাড়াবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একঘেয়েমি কাজ দিয়ে কখনোই বিজনেস বাড়ানো সম্ভব নয়। তো এজন্য আপনাকে অবশ্যই বেশ কিছু কাজ জানতে হবে। তো সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা লাখনো, সাদার উপরে সাদা আর আকাশি সুতো দিয়ে করা হয়েছে। অনেক সুন্দর একটা ড্রেস, আমার কাস্টমারদের অনেক পছন্দের একটা ড্রেস। তো এটা আমার অর্ডার ছিল, এটা উঠে এসেছে, তো এটা চলে যাবে। এটা জামার পুরোটাই কাজ। আর এটা হলো এটার ওড়নাটা, এটা হলো এটার ওড়নার চার সাইডে কাজ হবে এরকম, আর মাঝখানে ছিটানো কাজ হবে। ওড়নার চারপাশে এরকম হবে। তো এই দুই পাশেটা এখনও বাকি আছে, কারণ এটার যেহেতু পাকিজা মুসলিম ভয়েল, তো এটা চওড়াটা কম। তো উনি মানে ওই আন্টিটা বলেছেন যে ওড়নাটা একটু চওড়া করে দিতে। তো এই জন্য আমি এই সাইডের কাজটা বাকি রেখেছি। এখানে আমি কাপড় জোড়া দিব, দেন তারপরে ড্রয়িং করে এটা আমি ফুলফিল করে ওনাকে পাঠিয়ে দিব। তো এই হলো ড্রেসটা। আর এটা হলো এটার হাতের অংশটা, এটা হলো এটার হাতের অংশটা। তো আসলে যেটা বলতে চাইছিলাম আর কি, তো আপনাকে ভালো একটা বিজনেস আর কি যদি আপনি তৈরি করতে চান, ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা জানতে হবে সেটা হলো টেইলারিংয়ের কাজ। টেইলারিংয়ের কাজটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে, কারণ টেইলারিংটা কখনো আপনাকে হতাশ করবে না। টেইলারিং থেকে আপনি অবশ্যই উপার্জন করতে পারবেন। তো টেলারিংয়ের কাজটা যদি আপনার ভালো জানা থাকে, তো তাহলে আপনার মানে মানে বড় একটা অধ্যায় আপনি পার করে ফেললেন। কারণ টেলারিং ছাড়া আপনি হচ্ছে এই ব্যবসাতে কখনোই এরকম লাভবান হতে পারবেন না। টেলারিংয়ের কাজ জানতে হবে, তারপরে আপনাকে এরকম হাতের কাজ জানতে হবে। এবং শুধু যে হাতের কাজ দিয়ে আপনি বিজনেস বাড়াবেন তা নয়, তারপর আপনি ব্লকের কাজ জানবেন এবং বাটিক জানবেন। তারপরে আপনি বাচ্চাদের ড্রেস তৈরি করা শিখবেন। তো একটা একটা প্রতিষ্ঠানে শুধু যে হাতের কাজই থাকবে এবং সেখান থেকে আপনি বিজনেস বড় করতে পারবেন, এটা কিন্তু খুব সহজে হবে না। কারণ একজন মহিলা যদি আপনার দোকানে ক্রয় করতে আসে, তখন দেখবেন যে যদি বাচ্চাদের কোনো ড্রেস থেকে থাকে, তো দেখবেন যে বাচ্চাদের ড্রেস যদি থেকে থাকে, তাহলে বাচ্চাদেরও জন্য উনি অবশ্যই ড্রেস দেখবেন। ছেলে বাবুদের জন্য আপনি ফতুয়া রাখতে পারেন। গরমকালে তো অবশ্যই ফতুয়াটা খুব ভালো চলে। তো আপনি এরকম দেখবেন। তারপরে কিছু ব্লকের ড্রেস রাখবেন, কিছু বাটিকের ড্রেস রাখবেন। তারপরে যে গরমে যে কমফোর্ট ড্রেসগুলা, সুতি থ্রি পিসগুলা, এগুলো রাখবেন। আপনি সব ধরনেরই কাপড় রাখবেন। তো কোনোটা না কোনোটা অবশ্যই কাস্টমারদের পছন্দ হয়ে যাবে। আর মামিয়ের ম্যাচিং কম্বো সেটটাও আপনি রাখতে পারেন, এটা তো বর্তমানে খুব ভালোই চলছে। তো যাই হোক, এরকম আপনাকে যদি আপনি বিজনেসের প্রসারটা বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো জানতে হবে। একঘেয়েমি কাজ দিয়ে আসলে বিজনেসের পথটা বড় করা খুবই কষ্টকর, এবং অতটা হয়তো নাও হতে পারে। আপনি যদি এই রিলেটেড কাজগুলো করেন এবং সেভাবে যদি আপনি প্রচার চালান, তাহলে অবশ্যই দেখবেন যে একদিন আপনার বিজনেসটা অনেক বড় আকার ধারণ করবে। তো আমার এখানে এরকমই, আমি সব ধরনের আইটেমই রাখি। কাস্টমারদের যেটা ভালো লাগে ওনারা ওটাই আর কি ক্রয় করেন। বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে সব ধরনেরই ড্রেস আমার কাছে আছে।
আপনার প্রিন্টের বলেন, বাটিক বলেন, এই সব ধরনের ড্রেসে আমি রাখি আমার এখানে। তো মোট কথা হলো, প্রথমে আপনাকে টেলারিং জানতে হবে, তারপরে আপনাকে এই যে হাতের এই কাজগুলো জানতে হবে, এবং ব্লক বাটিক এগুলো আপনাকে জানতে হবে। তবে আপনি আপনার বিজনেসটা অনেক বড় করতে পারবেন। তো এই যে দেখুন, আমার গুজরাটি ফ্রেমটা করা হয়ে গেল। গুজরাটি সেলাইটা এখন কিন্তু অনেক চলে। আর এখন না, গুজরাটি সেলাইটা কখনোই, আমি বলি যে গুজরাটি সেলাই, তারপরে হলো আপনার লাখনো সেলাই, এই সেলাইগুলোর কখনো মরণ নাই, এগুলো অলওয়েজ চলে। তো এই গুজরাটির আমার কর্মী এখানে নাই বললেই চলে। তো এখানে আমার হাতের কাছে গুজরাটি কোনো কর্মী নাই, আমি টুকটুক করে দুই একটা যা তৈরি করতে পারি করি। তো যেটা বলছিলাম, এভাবেই কিন্তু আপনি আপনার বিজনেসটা বড় করতে পারবেন। আর টেলারিংয়ের কাজ যেটা, সেটা টেলারিং আপনাকে কখনোই লসে ফেলাবে না। আপনি যদি অন্য কোনো সেলাই নাও করেন, আপনি যদি টেলারিংয়ের কাজটাই জাস্ট করেন, দেখবেন ওখান থেকে আপনি ভালো আর্ন করতে পারবেন। আর টেলারিংয়ের কাজটা আমাদের প্রতিনিয়তই, টেলারিংয়ের কাজটা প্রতিনিয়তই দরকার। তো এটা আপনাকে কখনোই হতাশ করবে না। তো যাই হোক, এই কাজগুলো আপনারা এরকম ধারাবাহিকভাবে করে দেখবেন, এবং এভাবেই বিজনেসের প্রচারটা বাড়াবেন, দেখবেন ইনশাল্লাহ হয়তো আপনাদের এলাকাতে আপনারা দুই একজনকে বলতে বলতে দেখবেন যে ছড়িয়ে গেল কথাটা, যে আমার এখানে এরকম ড্রেস পাওয়া যায়, এরকম আপনারা দেখতে পারেন। তো এভাবে এভাবে আপনারা আপনাদের বিজনেসের প্রসারটা বাড়াতে পারেন। আসলে দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি বলবেন, আপনার প্রচারটা বাড়লো। প্রচার না বাড়লে আপনি কিভাবে বিজনেসটা করবেন? প্রচার বাড়াবেন এবং একসাথে অনেকগুলো আইটেমের কাজ রাখবেন, তো কোনোটা না কোনোটা অবশ্যই চলবে। তো এভাবেই একটা বিজনেস সামনে বাড়ানো যায়, আমার মতে। তো আমি আসলে অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তো কতটুকু আপনাদের বোঝাতে পারলাম সেটা জানি না। তো আপনারা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি কোনো কথা আপনাদের কষ্ট লেগে থাকে, বা আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম না, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মতে এভাবেই একটা বিজনেস মানে সামনে বাড়ানো, দ্রুত সামনে বাড়ানো সম্ভব। আমি এভাবেই আমার বিজনেসটাকেও আমি এভাবেই সামনে বাড়িয়েছি। তো এই জন্য আপনাদের মাঝে এটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই আপনাকে প্রচার বাড়াতে হবে, তো প্রচার বাড়াবেন। আর এখন বাচ্চাদের ড্রেসগুলোতে অনেক আর কি ভালো উপার্জন হয় বাচ্চাদের ড্রেসগুলোতে। তো এগুলো আপনারা করে দেখবেন। আর বাচ্চাদের ড্রেসগুলো দেখবেন বাইরে টেলারে দিলে কিন্তু ওনারা অতটা নিতে চায় না। তো তখন ওই আমাদের মতো ব্যবসায়ীদেরকেই মানুষ অনেকটাই খুঁজে বেড়ায়, যেহেতু টেলারিংয়ে বাচ্চাদের ড্রেসটা অতটা বানাতে চায় না, বিরক্ত বোধ হয়। তো আপনারা বাচ্চাদের ড্রেসটাকেও একটা ভালো বিজনেসের আইডিয়া বলে বেছে নিতে পারেন। তো আপনাদেরকে অনেকগুলোই বিজনেসের আইডিয়া দিলাম। তো অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু ভালো হবেই, আশা রাখছি। তো এই যে আমার কাজটাও হয়ে গেল। গুজরাটি সেলাইটা আসলে একটা কঠিন, আমার কর্মীরা মনে করে এই এই 16 কোটেরটা আসলে একটু কঠিন। আর 4 কোটেরটা যেটা, সেটা তো সহজেই পারা যায়, কিন্তু এটাই হচ্ছে যে অনেকেই পারে না। আমার এখানে আমি অনেকগুলো মেয়েকে শেখানোর চেষ্টা করেছি, ওরা বোঝেই না।
আপনার এটা যদি ঘরটা সঠিক হয় তাহলেই আপনাদের হলো এই বিনুনিগুলা সুন্দর হবে। আর একটা ঘর যদি আপনার এই গুজরাটি সেলাইয়ের ভুল হয়ে যায় তাহলে আপনার পুরোটাই কেটে ফেলে দিতে হবে। ডিজাইন কিছুতেই আপনার ডিজাইন মিল করতে পারবেন না যদি একটা আপনার কোড ভুল হয়ে যায়। তো এই জন্যে আমার কর্মী আপারা পারে না, ওনারা হাতেই দিতে চায় না, এত ভয় পায়, ওদের কাছে নাকি খুবই কঠিন লাগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।